তাহলে লাস্ট ডেটে আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার পড়েছিলাম, দিয়ে দেখেছিলাম আমরা যে সিএফ বের করানোর যে রুল সেটা একই থাকে, শুধু এটা একটা পিআই বের করানোর একটা রুল, যার মধ্যে যেগুলো আমরা করেছিলাম এমন কিছু আমাদের লাভ হয়নি, কারণ একই মেথড আমরা অলরেডি জানি, এই মেথডটা খুব একটা নতুন কিছু লাগেনি। কিন্তু আজকে আমরা দু একটা অঙ্ক দেখবো যেগুলো নতুন অঙ্ক, যেগুলো ভেরিয়েশন অফ প্যারামিটার ছাড়া করা মুশকিল আছে, সেই ধরনের অঙ্ক দেখবো। যেমন এই অঙ্কটা, এক্সাম্পল 36, কি বলছে অঙ্কটাতে, যে given that y1 equals to x and y2 equals to 1 by x are two linearly independent solutions of the differential equation x squared d2y dx2 plus x dy dx minus y equals to x. Find the particular integral and general solution using method of variation of parameter. এই অঙ্কটা কিন্তু আমরা নরমাল যে সিএফপিআই মেথড সেই মেথডে করতে পারবো না। কেন করতে পারবো না? বিকজ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, দিস ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এর কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট নয়, সো উই ক্যানট সলভ ইট বাই দ্য নরমাল সিএফপিআই মেথড, সো উই হ্যাভ টু ফাইন্ড সাম আদার মেথডস। তো এখানে লক্ষ্য করে দেখো অবশ্য যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু অয়লার হোমোজিনিয়াস ফর্মে আছে, অয়লার হোমোজিনিয়াস ফর্মে থাকলে আমরা অয়লার হোমোজিনিয়াস দিয়ে সলভ করে ফেলতে পারি, তাতে অসুবিধা খুব একটা ছিল না। কিন্তু এখানে এই আরেকটা মেথড আমরা শিখবো, যে মেথডে বা এইটা যদি অয়লার হোমোজিনিয়াস নাও থাকতো, তাহলেও যদি এরকম দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলা থাকে, তাহলে আমরা কি করে তার সলিউশন বের করব সেটা শিখবো। So first we rewrite the equationটাকে আমরা এইভাবে লিখলাম, d2y dx2 plus 1 by x dy dx minus 1 by x square y equals to 1 by x, x দিয়ে x square দিয়ে ভাগ করে দিলাম। এবার given that y1 equals to x and y2 equals to 1 by x, এইগুলো বলা আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা সিএফপিআই পড়ার সময় একটা থিওরি পড়েছিলাম, সেই থিওরিতে বলা ছিল যে y1 y2 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস হয়, দেন সিএফ হবে c1y1 plus c2y2। যেহেতু এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা থাকার জন্য আমি সিএফটা ধরে নিলাম, সিএফ আমরা লিখতে পারবো c1y1 plus c2y2, তার মানে c1x plus c2 by x। সিএফ পেয়ে গেলাম, এমনি আমি পেতাম না সিএফ, যে নরমাল আমরা অক্সিলারি ইকুয়েশন মেথড, সেই অক্সিলারি ইকুয়েশন দিয়ে কিন্তু এর সিএফ বের করতে পারতাম না। কেন পারতাম না? বিকজ দ্যাট মেথড ফর a differential equation with constant coefficient, but this is a differential equation with variable coefficient, so we cannot apply that method for this differential equation. Okay, so we have to find some other methods, we have to try with another method, and this is the method. If y1 y2 are two linearly independent solutions of a differential equation, then its CF is c1y1 plus c2y2, CF equals to c1y1 c2y2. Okay, so now we have to find the Wronskian. আমি আবার বলছি যে কেন আমি জানি না Wronskian অলরেডি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তাও Wronskian কেন করে দেখানো হয়, এটা মেথডের মধ্যে পড়ে বলে করে দেখানো হয়। Wronskian হচ্ছে ওই y1 y2 y1 dash y2 dash মানে x 1 by x 1 minus 1 by x square, that is minus 2 by x not equals to 0, তার মানে এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, Wronskian not equals to 0 দেখালাম। এবার আমি কালকে অনেকগুলো মেথড করিয়েছিলাম, কেউ যদি ফর্মুলা মুখস্থ করতে পারে ডাইরেক্ট সে u1 কত লিখে ফেলতে পারে, u2 কত ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে ফেলতে পারে, এন্ড pi হবে u1 y1 plus u2 y2 মানে x by 2 log x minus x by 4, and hence the complete solution is y equals to cf plus pi, that is y equals to c1x plus c2 by x plus x by 2 log x minus x by 4. Okay, বোঝা গেছে? আর যদি তুমি ফর্মুলা না মুখস্থ থাকে, তোমরা যেমন আমরা করেছি লেট পিআই ইজ এটা u1 y1 plus u2 y2, then
দুটো ইকুয়েশন পাবো। ফার্স্ট ইকুয়েশন u1 dash y1 plus u2 dash y2 equals to 0, and second equation u1 dash y1 dash plus u2 dash y2 dash equals to fx। যেই দুটোকে সলভ করে u1 dash পাবো আর u2 dash পাবো, তাকে ইন্টিগ্রেশন করে u1 u2 পাবো। একই পাবে তুমি 1/2 log x minus x square by 4 মান বসিয়ে দিলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে pi, and hence the general solution is CF plus pi। ওকে, এই ধরনের আরো অঙ্ক দেখবো আমরা। আচ্ছা, এটা নেক্সট একটা অঙ্ক দেখো। solve the differential equation x square d2y dx to minus 4x dy dx plus 6y equals to x square log x using method of variation of parameter। এখানে আবার কোনো সলিউশন কিছু বলে দেওয়া নেই। So we clear that this is a differential equation in Euler homogeneous form or Cauchy's linear equation, একই কথা দুটো। So we have to put x equals to t, that is log x equals to t, and hence x dy dx equals to dy, x square d2y dx equals to d minus 1y। Okay, now given differential equation may be written as, এই মানগুলো বসিয়ে দিলে differential equationটা এরকম চলে এলো। So this is a differential equation constant coefficient, and then we know how to solve it। constant equation নিয়ে আসার পরে আমরা জানি যে এটাকে কিভাবে সলভ করতে হয়। So the auxiliary equation is m minus 2 into m minus 3 equals to 0, that is m equals to 2 3, and CF is c1 to the power 2t plus c2 to the power 3t, that is c1 y1 plus c2 y2, and y1 equals to the power 2t, y2 equals to the power 3t, Wronskian পাচ্ছি to the power 5t not equals to 0। So আবার একই কথা, যদি ফর্মুলা মুখস্থ থাকে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, আর যদি ফর্মুলা না মুখস্থ থাকে তার মেথড আমি করিয়েছি, সেই মেথড দিয়ে সলভ করো। এবার শেষে সবকিছু করার পরে আবার ফাইনালি টি এর মানগুলো বসিয়ে দেবে, যে টি সমান x, তার মানে 2t হচ্ছে x স্কয়ার, 3t মানে x এর কিউব, ইত্যাদি ইত্যাদি মানগুলো বসিয়ে দেবে। ওকে, তাহলে এই ছিল মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। আমি আগের দিন অঙ্ক করতে দিয়েছিলাম, কারো কি অঙ্ক কিছু আটকেছে? কারো কিছু অঙ্ক আটকেছে? কেউ বলবে কোনো অঙ্ক? বলবে না, খুব ভালো। তো নেক্সট হচ্ছে আমাদের যেটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মেথড অফ আনডিটারমাইন্ড কনস্ট্যান্টস ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল। আবার আমরা একটা মেথড পিআই বের করার জন্য শিখবো, সেটা হচ্ছে মেথড অফ আনডিটারমাইন্ড কনস্ট্যান্টস। দেখা যাক কি সেই মেথড। অঙ্ক দিয়েই শুরু করি। এখানে মেন কনসেপ্ট আমি বলে দিই যে এখানেও একটা, যেমন আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার একটা ট্রিভিয়াল পিআই ধরে নিয়েছিলাম যে লেট y ইকুয়ালস টু u1 y1 প্লাস u2 y2 বিএ পিআই দিয়ে সেখান থেকে u1 u2 এর মান বের করেছিলাম। ঠিক এখানেও একই রকম ভাবে আমরা ট্রিভিয়াল বা ট্রায়াল সলিউশন ধরে নেব, ypx ধরে নেব, দিয়ে সে তার মান বের করব। যে কার মান বের করব, এবার এই যে ypx কিভাবে ধরবো তার একটা রুল আছে। এই যে ডান দিকে রাইট হ্যান্ড সাইডটাতে যা থাকবে তার উপর ডিপেন্ড করে আমি ট্রিভিয়াল সলিউশন বা ট্রায়াল সলিউশনটা ধরবো। রাইট হ্যান্ড সাইডে যদি আমার পলিনোমিয়াল থাকে k ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে সলিউশনটা এরকম ধরানো হবে, একটা পলিনোমিয়ালই ধরা হবে। রাইট হ্যান্ড সাইডে যদি e টু দি পাওয়ার ax থাকে বা e টু দি পাওয়ার ax, তাহলে সলিউশনটা এরকম ধরা হবে a e টু দি পাওয়ার ax। রাইট হ্যান্ড সাইডে যদি sin x cos x থাকে, তাহলে সলিউশনটা এইভাবে ধরা হবে x টু দি পাওয়ার r ইনটু a sin বিটা x প্লাস b cos বিটা x। রাইট হ্যান্ড সাইডে যদি e টু দি পাওয়ার আলফা x ইনটু প্রোডাক্ট আকারে থাকে, তাহলে এইভাবে ধরা হবে, আর এরকম প্রোডাক্ট থাকলে এইভাবে ধরা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো আমরা এক একটা অঙ্কের মাধ্যমে দেখাবো। ফার্স্ট আমরা অঙ্ক করব এই অঙ্কটা। এখানে হচ্ছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে e টু দি পাওয়ার x, রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার x, এই ফর্ম থাকলে কেমন হয়? প্রত্যেকটা আলাদা আলাদা হবে। রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার x থাকলে একরকম হবে, রাইট হ্যান্ড সাইডে sin x থাকলে একরকম হবে, রাইট হ্যান্ড সাইডে x থাকলে একরকম হবে, রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার x ইনটু x থাকলে আরেক রকম হবে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জন্য এই তিনটে মেন পলিনোমিয়াল e টু দি পাওয়ার x, sin x, আর বাকিগুলো তাদেরই কম্বিনেশন, গুণ করে করে থাকলে কি হয়।
সো রাইট হ্যান্ড সাইডে আছে ই টু দি পাওয়ার এক্স। ফার্স্ট হচ্ছে সিএফ বের করানোর যে মেথড, সেটা একই মেথড, সেটা নিয়ে কোনো বলার কিছু নেই। অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ m+1 * m+2 = 0, m = -1 -2, তার মানে সিএফ হচ্ছে c1 e to the power -x, c2 e to the power -2। ফার্স্ট দেখতে হবে যে এই যে ডান দিকে ই টু দি পাওয়ার এক্স আছে, এটা সিএফ এর মধ্যে আছে কি নেই। ই টু দি পাওয়ার এক্স সিএফ এর মধ্যে আছে কি নেই, দেখা যাচ্ছে নেই। তাহলে সিন্স ই টু দি পাওয়ার এক্স ইজ নট এ পার্ট অফ দা কমপ্লিমেন্টারি ফাংশন দ্যাট ইজ সিএফ, ই টু দি পাওয়ার এক্স পার্ট নয়, হেন্স ট্রায়াল সলিউশন for finding a particular integral can be taken as ypx equals to a e to the power x। যেহেতু ই টু দি পাওয়ার এক্স সিএফ এর পার্ট নয়, তাহলে ট্রায়াল সলিউশনটা দেখতে পাচ্ছি আমরা a e to the power x, ই টু দি পাওয়ার x এর সাথে সামথিং একটা কনস্ট্যান্ট গুণ হচ্ছে। সো উই হ্যাভ টু ফাইন্ড দা ভ্যালু অফ দ্যাট কনস্ট্যান্ট a। আমরা যদি a এর মান বের করে ফেলতে পারি তাহলেই আমাদের প্রবলেম সলভ। সো যেহেতু এটা তুমি ধরলে পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, দেন ইট স্যাটিসফাই দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে একে দুবার ডেরিভেটিভ করলে কত আসছে, d2y dx2 d2y dx2, substituting these values of yp in the given differential equation we get, আমরা মান বসাচ্ছি, মান বসিয়ে কি পাচ্ছি, ফার্স্ট হচ্ছে d2y dx2 মানে কত আসছে, এখানে ভুল আছে অঙ্কে মনে হচ্ছে নাকি, 2 হতো, 2 e to the power x কোথায় গেল, আচ্ছা ঠিক আছে উল্টো দিক থেকে লিখেছে। এখানে মান বসাচ্ছি, ফার্স্ট হচ্ছে d2y dx2 মানে একবার ডেরিভেটিভ করলে কত আসছে a e to the power x, দুবার ডেরিভেটিভ করলে a e to the power x, তাহলে a e to the power x এটা d2y dx2। আর তারপরে হচ্ছে 3dy dx মানে হচ্ছে 3a e to the power x, আর 2y মানে 2a e to the power x সমান ওদিকে e to the power x, তাহলে 6a e to the power x সমান 3 e to the power x e to the power x e to the power x কেটে গেল, দিয়ে পেলাম a সমান হাফ। তাহলে a সমান হাফ বসিয়ে দিলে পিআই কত আসছে না, পিআই হচ্ছে হাফ e to the power x and the general solution is CF plus PI। খুবই সোজা মেথড, খুবই সোজা মেথড। আবার একবার করে দেখাচ্ছি, দেখো আবার একবার বলে দেখাচ্ছি যে ডান দিকে আছে ই টু দি পাওয়ার x, তাহলে যে ট্রায়াল সলিউশন আমি ধরবো সেটা এরকম হবে a e to the power x, কিন্তু তার আগে দেখে নিতে হবে যে ই টু দি পাওয়ার x সিএফ টার মধ্যে আছে কি নেই। যদি সিএফ এর মধ্যে ই টু দি পাওয়ার x থাকতো তাহলে হচ্ছে আরেকটা আমি একটু চেঞ্জ করতে হতো, সেটা আমি দেখাচ্ছি পরের অঙ্কে। আপাতত দেখো যে এখানে ই টু দি পাওয়ার x সিএফ এর মধ্যে নেই, সো ট্রায়াল সলিউশন আমরা ধরবো a ই টু দি পাওয়ার x, আর আমাকে a এর মান বের করতে হবে। তো এই yp সাবস্টিটিউটিং দিস ভ্যালুজ অফ yp ইন দা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন উই গেট, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের মান বসে আমরা এরকম পাচ্ছি যে এখান থেকে পাচ্ছি a সমান হাফ, তাহলে pi সমান হচ্ছে হাফ ই টু দি পাওয়ার x, and the general solution of the given differential equation is c1 e to the power x plus c2 to the power -2x সমান half of e to the power x। ওকে, সো এবার হচ্ছে আমরা এমন একটা কেস দেখবো যেখানে হচ্ছে ডান দিকে যে ফাংশনটা আছে রাইট হ্যান্ড সাইডে, দ্যাট ওয়াজ এ পার্ট অফ দ্য সিএফ। সো নেক্সট আমরা এই এক্সাম্পল কনসিডার করলাম, এখানেও একই জিনিস দেখতে পাচ্ছি, ডান দিকে ই টু দি পাওয়ার x আছে। আচ্ছা বলে রাখি, ই টু দি পাওয়ার 2x থাকলে আমি ধরতাম a ই টু দি পাওয়ার 2x, যা থাকতো ই টু দি পাওয়ার mx থাকলে ই টু দি পাওয়ার mx ই তার সাথে একটা কনস্ট্যান্ট। সো এখানে এই অক্সিলিয়ারি ইকুয়েশন ফার্স্ট আমরা সিএফ বের করতে চাইছি। অক্সিলিয়ারি ইকুয়েশন হচ্ছে m-1 এর হোল কিউব সমান 0, মানে m সমান 1 1 1, CF c1 plus c2x plus c3x square e to the power x। So clearly the non-homogeneous term, that is right hand side of the given differential equation is e to the power x, which is present in the complementary function, and moreover 1 is 3 times repeated root of the auxiliary equation। So trial solution আমাদের নিতে হবে এরকম। তাহলে দেখো যে অ্যাকচুয়ালি এই CF টা আসছে c1 e to the power x plus c2x e to the power x plus c3x square e to the power x। তাহলে e to the power x CF এর তিনবার আছে CF এ, সো আমরা এখানে নেব x এর কিউব e to the power x। CF এ যদি একবার থাকতো আমরা নিতাম ax e to the power x, CF এ দুবার থাকলে নিতাম ax square e to the power x। CF এ যেহেতু তিনবার আছে তাই আমরা ট্রায়াল সলিউশনটা নেব ax এর কিউব e to the power x। ওকে, তাহলে নরমাল যদি না থাকে CF এ তাহলে শুধু e to the power x, যদি CF এ একবার থাকে তাহলে x e to the power x, যদি CF এ দুবার থাকে তাহলে x square e to the power x, CF এ যদি তিনবার থাকে তাহলে x এর কিউব e to the power x।
ওকে, তো এবার আর বাকিটা তো সোজা, বাকিটা তো আর কিছু নেই। ওয়াই টি তার ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে এখানে মান বসিয়ে দেবে। এই যে এটা হচ্ছে ওয়াই সামথিং সামথিং সামথিং, মান বসিয়ে দিলে, মান বসিয়ে দিয়ে বাম পক্ষ ডান পক্ষ সমান করে দেখলে এ সমান 2 পেয়ে গেলে, তাহলে পিআই সমান 2x এর কিউব ই টু দি পাওয়ার x এন্ড জেনারেল সলিউশন সিএফ প্লাস পিআই। বাকিটা কোনো ব্যাপারই না, বাকিটা সোজা। ওকে, তাহলে আবার বলছি যে রাইট হ্যান্ড সাইডে যদি ই টু দি পাওয়ার mx থাকে, তাই তো, তাহলে ট্রায়াল সলিউশন আমরা ধরবো a e to the power mx if e to the power mx is not a part of CF। তাহলে ধরো রাইট হ্যান্ড সাইডে আছে fx সমান e to the power mx বা সামথিং e to the power mx, b e to the power mx, যা খুশি থাকুক। আমরা ট্রায়াল সলিউশন কি নেব, ট্রায়াল সলিউশন নেব a e to the power mx if e to the power mx is not a part of CF, ax e to the power mx if e to the power mx present one time in CF। যদি একবার আসে ax square e to the power mx if e to the power mx present 2 times in CF, ax cube e to the power mx if e to the power mx present 3 times in CF। ওকে, and to be continue, এইভাবে হবে। নেক্সট একই রকম উদাহরণ, ডান দিকে আছে 36 e to the power 5x। ফার্স্ট আমি CF বের করে নেব। CF এখানে করে দেখানো হয়নি। CF টা হচ্ছে তাহলে m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3 সমান 0, তার মানে m মাইনাস 1 সরি m প্লাস 1 ইন্টু m মাইনাস 3 সমান 0, তার মানে m সমান 3 আর মাইনাস 1, তার মানে CF হচ্ছে a e to the power 3x plus b e to the power minus x। তার মানে পরিষ্কার দেখা যাচ্ছে e to the power 5x CF এর মধ্যে নেই। সো আমরা জেনারেল ট্রায়াল সলিউশন ধরবো a e to the power 5x দিয়ে মান বসাবো, মান বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ সমান করে a সমান 3, তার মানে pi হচ্ছে 3 e to the power 5x। তার জেনারেল সলিউশন CF plus pi। ওকে, ওই পরে করা আছে CF plus pi। নেক্সট একটা একই রকমের অঙ্ক, এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমি আগে বলেছিলাম যেগুলো আইভিপি বলে, আইভিপি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে ইনিশিয়ালি কোনো পয়েন্টে মান দেওয়া আছে, যে বলা আছে সাথে বলা আছে y 0 তে 9 and y dash 0 সমান 25। একই কোশ্চেনটাই সাথে এটা দেওয়া আছে। তাহলে একদম কি করতে হবে না, আগে তার সলিউশন বের করবে yx সমান যা বের করানোর বের করলাম। এবার হচ্ছে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে c1 c2 এর মান বের করব। তাহলে এই যে yx হচ্ছে এটা লিখেছি আমি ফার্স্টে। তাহলে এবার ফার্স্টে x সমান 0 তে y সমান 9, সেখান থেকে একটা সমীকরণ পেলাম। আবার হচ্ছে x সমান 0 তে y ড্যাশ হচ্ছে y ড্যাশ কত 25, সেখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণ, এই দুটোকে সমাধান করে c1 c2 এর মান পেলাম। c1 c2 এর মান বসিয়ে দিয়ে yx পেলাম। এই যে সলিউশনটা পেলাম এটার নাম হচ্ছে পার্টিকুলার সলিউশন। আর ওই যে আগের যে সলিউশনটা ওটা হচ্ছে জেনারেল সলিউশন, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। ওকে, নেক্সট সাইনস এন্ড কোসাইনস। যদি সাইন থাকে কোসাইন থাকে তখন একটা রুল, সেই রুলটা আমরা দেখব। যদি রাইট হ্যান্ড সাইডে আলফা 1 সাইন বিটা এক্স থাকে, অথবা আলফা 2 cos বিটা এক্স থাকে, অথবা আলফা 1 সাইন বিটা এক্স প্লাস আলফা 2 cos বিটা এক্স থাকে, এই তিনটের মধ্যে যাই থাকুক না কেন, সামথিং ইনটু সাইন সামথিং এক্স মানে সাইন ফাংশন কস ফাংশন বা সাইন প্লাস কস থাকলে যাই থাকুক না কেন, আমরা পার্টিকুলার যে সলিউশনটা সেটা এরকম ধরবো a cos বিটা এক্স প্লাস b সাইন বিটা এক্স। দেখে নিতে হবে যে এই যে cos বিটা এক্স আর সাইন বিটা এক্স এরা হচ্ছে CF এ আছে কি নেই। যদি থাকে তাহলে x একটা গুণ হবে একবার থাকলে, যদি দুবার থাকে তাহলে x স্কয়ার গুণ হয়ে যাবে, যদি তিনবার থাকে তাহলে x এর কিউব গুণ হয়ে যাবে এন্ড সো অন, একই নিয়ম। এবার তারপরে আমি মান বসাবো, মান বসিয়ে আমাকে দুটো ভ্যালু বের করতে হবে, দুটো নয় ওই a আর b, হ্যাঁ দুটো ভ্যালু বের করতে হবে a আর b। সো এক্সাম্পলে চলে আসি আমরা।
যে d4y dx4 minus 2 d2y dx2 plus y সমান sin x, দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে sin x আছে। ফার্স্ট আমি CF বের করলাম 1 1 -1 -1, তার মানে CF হচ্ছে C1 plus C2x e to the power x plus C3 plus C4x e to the power x। তার মানে দেখতে পাচ্ছি sin x CF এর মধ্যে নেই, বা প্লাস মাইনাস i is not a root of the auxiliary equation, মানে সোজা হিসাবে sin x টা হচ্ছে CF এর মধ্যে নেই। তার মানে আমরা নরমাল যেটা রুল সেটা ধরবো। তাহলে ট্রায়াল সলিউশনটাকে আমরা ধরবো yp সমান a sin x plus b cos x। এই ডান দিকে যা আছে a sin x plus b cos x। দেখো এখানে যদি cos x থাকতো তাহলেও একই ধরতাম, আর এখানে যদি এরকম থাকতো যে 5 sin x plus 6 cos x এই ধরনের কিছু থাকতো তাহলেও আমরা এটাই ধরতাম। cos x বা 10 cos x যদি থাকতো তাহলে আমরা এটা ধরতাম, sin x আছে এটা ধরেছি, 5 sin x plus 6 cos x এই ধরনের ফাংশন থাকলেও এটাই ধরতাম। ওকে, আর যদি এখানে রুট থাকতো, যদি CF এর মধ্যে sin x বা cos x কিছু একটা থাকতো তাহলে হচ্ছে এখানে একটা x গুণ হয়ে যেত। নিশ্চয়ই পরে উদাহরণ আছে, সেই উদাহরণে আমরা দেখব। তাহলে এরপরে তো কিছুই নেই ব্যাপার, জাস্ট আমি ওখানে মান বসাবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মান বসিয়ে এর মান দুটো সমীকরণ নিশ্চয়ই পাবো, বা এর মান হচ্ছে 1/4 আর বি এর মান 0, দুটো মানে অ্যাকচুয়ালি কোফিসিয়েন্ট কম্পেয়ার করছি, সাইন এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করছি আর কস এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করছি। কসে কিছু নেই মানে 0 * cos x আছে, তাই b 0 আর সাইনে হচ্ছে a সমান 1/4। and the complete solution of the given differential equation is y equals to c1 plus c2x e to the power x plus c3 plus c4x e to the power minus x plus 1/4 sin x। নেক্সট, এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে একই কথা, সলভ করব একই ভাবে, কিন্তু এখানে স্পেশাল কেস। দেখো স্পেশাল কেস, এখানে CFA প্লাস মাইনাস IH আসছে, মানে CFA প্লাস C1 cos x plus C2 sin x আছে, মানে এই যে cos x CF এর মধ্যে আছে। তাহলে সিন্স প্লাস মাইনাস i ইজ এ রুট অফ দা অক্সিলারি ইকুয়েশন, এন্ড কত অর্ডারের রুট না একবারই আছে, সো এখানে x গুণ হবে। তাহলে yp মানে কত হয়ে যাচ্ছে না, yp সমান হয়ে যাচ্ছে x into a sin x plus b cos x। এন্ড এগুলো মান বসিয়ে দিলাম, মান বসিয়ে যে এবার বাম পক্ষ ডান পক্ষে cos এর কোফিসিয়েন্ট আর sin এর কোফিসিয়েন্ট সমান করব, দিলে a সমান 1 b সমান 0, and therefore particular solution x sin x। তাহলে জেনারেল সলিউশন ইজ দিস। এন্ড তারপরে যে কন্ডিশন দেওয়া আছে 0 তে 1, সেখান থেকে c1 সমান 0, আর 0 তে y' 0, c2 সমান 0, মান বসিয়ে yx সমান cos x plus x sin x। ওকে, নেক্সট হচ্ছে এবার যদি রাইট হ্যান্ড সাইডে পলিনোমিয়াল থাকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কত অর্ডারের পলিনোমিয়াল আছে সেটা দেখে নিতে হবে। যদি পলিনোমিয়াল যত অর্ডারের আছে আমাকেও ঠিক তত অর্ডারের জেনারেল পলিনোমিয়াল ধরতে হবে। একদম অঙ্কে চলে যাই আমি এগুলো না বলে। তাহলে এই দেখো ডান দিকে আছে 3 অর্ডারের পলিনোমিয়াল, 3 অর্ডার 3। এবার সেই অর্ডার 3 হলে ফার্স্ট হচ্ছে আমি CF এর জন্য অক্সিলারি ইকুয়েশন নিলাম m4 plus m2 plus m plus 1 সমান 0। Here 0 is not a root of the auxiliary equation. Also the non-homogeneous term of the differential equation, that is right hand side, is eto, এটা কি না, it is a polynomial of degree 3, hence the appropriate trial solution will be a polynomial of degree 3। তার মানে ট্রায়াল সলিউশনটা আমি যে 3 অর্ডারের জেনারেল পলিনোমিয়াল তার সেইটা ধরবো, মানে ax এর কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। Substituting these values of yp in the given differential equation we get, মান বসালাম, মান বসিয়ে ওই x এর কিউব সমান করব কোফিসিয়েন্টটা, x স্কয়ার এর কোফিসিয়েন্ট সমান করব, তাহলে a সমান 1, এইটা থেকে b পাবো, এখান থেকে c পাবো, এখান থেকে d পাবো, দিয়ে মান বসিয়ে তাহলে yp হচ্ছে এটা। এটা তখনই দেখো, লক্ষ্য করে দেখো, এটা তখনই যেহেতু 0 ইজ এ রুট অফ দা অক্সিলারি ইকুয়েশন, তাই তো, সরি, এটা এই যে যেহেতু 0 ইজ নট এ রুট অফ দা অক্সিলারি ইকুয়েশন, 0 যদি অক্সিলারি ইকুয়েশনের রুট না হয় তাহলে হচ্ছে এই রুল। 0 যদি অক্সিলারি ইকুয়েশনের রুট হয়ে যায় তখন কি হবে না, তখন ওই সিম্পল গুণ হবে, তখন সিম্পল এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে সিম্পলি 0 ইজ এ রুট অফ অক্সিলারি ইকুয়েশন, 0 যদি অক্সিলারি ইকুয়েশনের রুট হয়ে যায়, দ্যাট ইজ এই একটা কনস্ট্যান্ট আছে অক্সিলারি ইকুয়েশনের মধ্যে c1, তখনই কি হবে না x গুণ হয়ে যাবে। 0 যদি দুটো ডবল রুট হতো, ডবল রুট হলে কি হতো না, ডবল রুট হলে x স্কয়ার চলে আসতো, x স্কয়ার গুণ হয়ে যেত। ওকে,
তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে এই ক্ষেত্রে অক্সিলারি ইকুয়েশনের একটা রুট হচ্ছে 0। সো এখানে আমি যে ট্রায়াল সলিউশন সেটা ধরবো x ইনটু এই যে ডান দিকে যত ডিগ্রি পলিনোমিয়াল আছে সেইটা জেনারেল ফর্ম। 2 ডিগ্রি পলিনোমিয়াল জেনারেল ফর্ম কেমন হয় না, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তার মানে ax এর কিউব প্লাস bx স্কয়ার প্লাস c। তারপরে তো আর কিছু নয়, তারপরে মান বসাবো, মান বসিয়ে x স্কয়ার এর কোফিসিয়েন্ট সমান করব, x এর কোফিসিয়েন্ট সমান করব, x টু দি পাওয়ার 0 এর কোফিসিয়েন্ট সমান করব, দিয়ে a b c মান পাবো, দিয়ে সেকেন্ড মান বসিয়ে দিলে y p হচ্ছে 1/3 x এর কিউব। সো আমাদের CFPI মান বসিয়ে দিলে সলিউশন হয়ে যাবে। নেক্সট কেসে আমরা দেখবো যে প্রোডাক্ট আকারে যদি থাকে এরকম যে e টু দি পাওয়ার ax ইনটু সামথিং, e টু দি পাওয়ার x ইনটু সামথিং বা e টু দি পাওয়ার x ইনটু sin x, এটা হচ্ছে প্রোডাক্ট অফ এক্সপোনেনশিয়াল এন্ড পলিনোমিয়াল। এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড পলিনোমিয়াল ফাংশনের প্রোডাক্ট থাকলে কি হবে, জাস্ট অঙ্কে চলে যাই আমরা। ডান দিকে দেখো x e টু দি পাওয়ার মাইনাস x আছে, তাহলে ফার্স্ট CF দেখে নিলে 0 -1 1। সো এখানে এখানে আচ্ছা ফার্স্ট হচ্ছে দেখো x টা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল, তাই হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়ালের আমি জেনারেল ফর্ম নিলাম। আচ্ছা e টু দি পাওয়ার x ও প্রেজেন্ট আছে আর 0 টাও প্রেজেন্ট আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার x কে আমরা উজ্জ্ব রেখে দেব, আমরা এই পলিনোমিয়ালটা ধরেই করব, যে পলিনোমিয়ালের যে রুল আছে সেই রুল ধরেই করব। এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যদি পলিনোমিয়াল গুণ থাকে, এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যদি পলিনোমিয়াল গুণ থাকে তাহলে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে মাথায় রাখবো না, পলিনোমিয়ালের যে রুলটা পড়লাম সেই রুলটাকেই মাথায় রাখবো। তাহলে এখানে 0 একটা রুট, সিঙ্গেল রুট, তাহলে হচ্ছে x গুণ হবে ইনটু x মানে 1 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়ালের জেনারেল ফর্ম ax প্লাস b আর ইনটু e টু দি পাওয়ার মাইনাস x গায়ে আছে, তো e টু দি পাওয়ার মাইনাস x গায়ে থাকবে, তার মানে ax স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস x। এবার বাকিটা তো একই নিয়ম, মান বসাবো, মান বসিয়ে কোফিসিয়েন্ট কম্পেয়ার করব, x e টু দি পাওয়ার মাইনাস x এর কোফিসিয়েন্ট আর e টু দি পাওয়ার মাইনাস x এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করব, সেখান থেকে সমীকরণ পাবো, মান বসাবো, কাজ হয়ে যাবে। ওকে, এটা তো e টু দি পাওয়ার x প্লাস 4 আছে, e টু দি পাওয়ার x প্লাস 4 হলে কি হবে না, যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমি e টু দি পাওয়ার x দুবার আছে, তাহলে ফাইন্ড দা, এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, দেখে নাও। যখনই এরকম গল্প হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 4, তাহলে আমি একবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ধরবো e টু দি পাওয়ার x, দিয়ে তার pi বের করব। এখানে যখন e টু দি পাওয়ার x হচ্ছে ট্রায়াল সলিউশন হচ্ছে ax স্কয়ার e টু দি পাওয়ার x, আবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেব যে এটা সমান 4, এটা সমান 4, তার মানে এটা পলিনোমিয়াল কেস চলে আসছে। তাহলে পলিনোমিয়াল কেসে একই রকম ভাবে আমরা মান বের করব, দিয়ে দুটোকে যোগ করে আমি পিআই লিখবো, যে আমার যে পিআই হচ্ছে yp1 প্লাস yp2, এই দুটো যোগ করে আমি পিআই লিখবো এই। ওকে, এবার হচ্ছে প্রোডাক্ট অফ এ পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল এন্ড সাইন। এক্সপোনেনশিয়াল, পলিনোমিয়াল আর সাইন তিনটের গুণফল থাকলে তখন কি হবে, মানে এই যে গল্প, এটা হচ্ছে e টু দি পাওয়ার x, x e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x sin x, এক্ষেত্রে কি হবে, এক্সপোনেনশিয়ালটা কিন্তু কনস্ট্যান্ট আকারেই থাকবে। তাই ফার্স্ট আমরা CF বের করলাম, CF এ দেখতে পাচ্ছি 0 রুট আছে, আবার ডবল আছে, দুবার আছে 0 রুট, আবার হচ্ছে প্লাস মাইনাস আইও রুট আছে, আবার -1 ও রুট আছে, মানে যত রকমের গন্ডগোল কেস সব এটাতে আছে। ওকে, ফার্স্ট হচ্ছে নন হোমোজিনিয়াস টার্ম, এখানে 3 e to the power x plus 2x e to the power minus x plus e to the power minus x sin x. Okay, তাহলে since e to the power minus x sin x also appear, e to the power minus x sin x এই টার্মটাই গোটাটাই আছে দেখো CF এর মধ্যে। So the appropriate form of the trial solution, এই যে e to the power x এর জন্য হচ্ছে a e to the power x, তুমি দুভাবে করতে পারো, তিনটা আলাদা আলাদা করে নিতে পারো, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তিনটা আলাদা আলাদা করতে পারো, অথবা পুরোটাকে একসাথে ধরতে পারো। সেখানে এখানে পুরোটা আগের অঙ্কটা দুটো আলাদা আলাদা করে দেখানো হয়েছিল, আর এটা পুরোটা একসাথে করে দেখানো হয়েছে। যে 3 e to the power x এর জন্য a e to the power x আসছে, যেহেতু e to the power x নেই, e to the power minus x এর জন্য চলে আসছে এটা। ওকে, কারণ মাইনাস x e to the power minus x তো নেই, আর তার জন্য এই যে শুধু x, যে x এর জন্য 1 ডিগ্রি পলিনোমিয়াল আসছে bx প্লাস c, আর e টু দি পাওয়ার মাইনাস x sin x এর জন্য আসছে
যেহেতু এই পুরো টার্মটা ওখানে আছে তাহলে একটা x গুণ হচ্ছে x e to the minus x into d cos x plus e sin x এরকম চলে আসছে। সো এবার বাকি কাজটা তো কিছু নয়, জাস্ট ওই ধরাটাই কাজ, এরপরে মান বসাবে, মান বসালে সলভ হয়ে যাবে। বা তারপরে আরেকটা উদাহরণ দেখো, এখানেও আছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার a মাইনাস x sin x সব গুণ আছে, তাহলে এখানে CF ফার্স্ট বের করলাম, CF আসছে আমার a e to the power minus x into a cos 2x plus b sin 2x। সো দেখা যাচ্ছে যে e to the power minus x নেই, কেউ রুট নেই, এই রুট গুলো হচ্ছে 1 minus 1 plus minus i এর সাথে রুট নেই, তাহলে সিম্পল হবে, বেশি পেঁচালো হবে না। সেইটা সিম্পলটা কিভাবে হবে না, সিম্পলটা এরকম হচ্ছে দেখো, যে a0 x স্কয়ার প্লাস a1 x প্লাস a2 e to the power minus x cos x আবার প্লাস b0 x স্কয়ার প্লাস b1 x প্লাস b2 e to the power minus x sin x। এই ধরনের আসবে যখন তিনটে প্রোডাক্ট থাকবে x স্কয়ার e to the power minus x sin x। অ্যাকচুয়ালি e to the power minus x এর কোনো ফাংশন থাকছে না, আমি আগেও বললাম e to the power minus x এর কোনো ফাংশন থাকছে না, মেইনলি পলিনোমিয়াল আর সাইন এর জন্য দু রকম ভাবে চলে আসছে। ওকে, তাহলে এই হচ্ছে ভ্যারাইটি ছিল, আর নেই। এইগুলো হচ্ছে আমার সলিউশন অফ কি বললাম, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, এই টাইপ ছিল, আর কিছু টাইপ নেই, খুবই সোজা অঙ্ক, এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলেই হয়ে যাবে। সো এই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টের যে অঙ্ক আছে সেটা হচ্ছে তোমার পেজ নম্বর, জাস্ট ওই যেখানে আমি বলেছিলাম হোমোজিনিয়াস, যেখানে আমরা এই যে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট আছে, পেজ 195, পেজ নম্বর 195। পেজ 195 মাইতি ঘোষের বইতে পেজ 195 এ আছে। এন্ড তোমরা যেটা করবে, করছো কি করছো না আমি জানি না, না করলে যে যার নিজেদের ভাগ্য, নিজেদের কপাল নিজের, আমি তো তোমাদের কপাল চেঞ্জ করতে পারবো না। তো এক্সাম্পল 5.7.13 থেকে যা আছে, আমার রুল তোমরা জানো, আমি অঙ্ক দেবো, সবগুলোই করতে দেবো, এবার তোমাদের সেখান থেকে কয়েকটা করবে, আমি বলছি না, ফোর্স করছি না, সবই করতে হবে তোমাকে। এক্সাম্পল গুলো সবগুলো মানে 5.7.32 পর্যন্ত, আর তার সাথে এক্সাম্পল 5E যেটা কিনা আছে পেজ 214-তে, এর ফল, সবগুলো অঙ্ক 1 থেকে 30 পর্যন্ত। অঙ্কগুলো সোজা, খুব ইন্টারেস্টিং, করতে ভালো লাগবে, মানে এগুলো হচ্ছে ঘুম কাটানোর অঙ্ক, অ্যানালাইসিস বা অ্যাবস্ট্রাক্টের মতো বোরিং অঙ্ক নয়। না করার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, বেশ ভালো লাগে, ইন্টারেস্ট লাগে করতে। যদি না করে থাকো, কেন করছো না আমি বুঝতে পারছি না। তো যাই হোক, পড়া দিলাম, এইগুলো করবে। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করব, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। চলো আজকের মতো এটুকুই, টাটা।